এইগুলোর ডেট ঠিক আছে, ওইগুলোর ডেট সব স্টাম্প মিলিছে, এইগুলো সব পরে স্টাম্প মিলিছে দিয়েছে। এই স্টাম্পটা পরে মিলিয়েছে সব মেয়ে দিয়েছে। ইঁদুরে নাদি আর পোকা দিছে, আমি নাদি ইঁদুরের নাদি পোকা আর নাদি চুপ চুপ চুপ। डेट फेल दे दी बोला ना था है ना था डेट एक्स्ट्रा माल दिया लेकिन जवाब दे অভিযোগ এলাকাবাসীর যে পুষ্টির প্যাকেটটা যেটা দেওয়া হচ্ছে সেটা এক্সপায়ার এবং চালেও পোকা, মানে কি বলবেন? আমি প্রতিদিন ঝেড়ে রান্না করি, তারপরে সেই দুই একটা থেকে যেমনি অনেকবার 10 বার যেমনিকে ধুয়ে রান্না করি। গতকালকে যে প্যাকেটগুলো দেওয়া হয়েছে এক্সপায়ার প্যাকেট, সে তো আমি তো বলতে পারবো না। বাচ্চারা বমিও করেছে শোনা যাচ্ছে, আপনি জানেন? আমি জানি, আমি বস্তা খুললে আমি বাহারটা ধরেছি, আমি খাবার দিয়েছি, ধরে দিয়ে দিয়েছে। সে তো আমি তো বলতে পারবো না, সে ম্যাডাম জানে। ম্যাডাম থাকাকালীন কি প্যাকেটগুলো দেওয়া হয়েছিল? হ্যাঁ, উনি থাকাকালীন দিয়েছি। আর খাবারগুলো কি উনি থাকাকালীন দেওয়া হয়? হ্যাঁ। কি নাম কি ম্যাডাম? না, সুলেখা সরকার। আপনি কতদিন ধরে রান্না করেন? আমি 6 বছর ধরে। কি নাম আপনার? অনিমা মণ্ডল, অনিমা বিশ্বাস। ঠিক আছে, যে কবার খেয়েছে সে কবারই বমি করেছে বাচ্চাটা আমার। না, আমি বুঝতে পারিনি, আমি তো নিয়েছি এবারটা নিচে খেয়েছি, খেয়ে বমি মানে খাওয়ানোর পরই বমি করেছে। তারপরে দেখা গেছে সবাই বলছে যে এরকম ডেট ফেল। হ্যাঁ হ্যাঁ, সারা গ্রামে। আর চালের ভেতরে পোকা আছে, এখানে চাল ডাল দেয়। আর স্কুলে সেরকম ছেলেপিলে পড়ায়ও না। ম্যাডাম একদিন আসে, তা 1 মাস আসে না। জসিম মন্ডল। হ্যাঁ, এখানে থাকে। ছাতুটা 120 দিনের ডেট এক্সপায়ার আছে, অলরেডি সেখানে 4 মাস হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5 মাস অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, 1 মাস ওভার হয়ে গেছে এক্সপায়ার। সেই ছাতুগুলো যখন বাচ্চাদের খাইয়েছে, খাওয়ানোর পরে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে। তখন দেখা যাচ্ছে বাচ্চা কেন অসুস্থ হয়ে পড়ছে, কারণ প্যাকেট লক্ষ্য করে দেখা যাচ্ছে যে প্যাকেট অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তখন সবাই দেখছে যে হ্যাঁ প্যাকেট এক্সপায়ার হয়ে গেছে। স্কুলে আসা হলো, ম্যাডামকে বলা হলো, এই যে রাঁধুনি বলছে আমরা যে জানি না, আমরা যা দিয়েছি আমরা তাই দিয়েছি এখান থেকে। এইগুলো বিষয়। কত বাচ্চা পড়ে এখানে? এখানে গ্রামের বাচ্চা সবাই পড়ে, মিনিমাম 200-র উপরে তো বাচ্চা। 200 হয়তো হবে না, 150 এরকম বাচ্চা হবে, 150 বাচ্চা হবে, কিন্তু সবাই একই অবস্থা। হ্যাঁ, গতকালকে দিয়েছে। আর চালে এখন আপনারা দেখেন যে চালে পোকা আছে, এইটা দীর্ঘদিন ধরে চলে আসছে। হ্যাঁ, এই রান্নাই হয়। আর কিছু বললে বলে যা আসে তাই দেবো আমরা তো ঘরের থেকে কিনে এনে দেবো না, যা আসে তাই দেবো আমরা রান্না। বস্তা বিক্রি করেও খাই। তারপরে ম্যাডাম তো স্কুলে ক্লাসই করতে আসে না, তো
বাচ্চারা আসে রান্না করে, এই আসে যে রান্না করে উনি রান্না করে দেয়, খেয়ে চলে যায় সব বাচ্চারা, কোনো ক্লাস হয় না স্কুলে। ডিমের বিষয়টা ডিম যেদিন করে ডিম দেবে, কোনো জিনিস আছে দেওয়ার সেদিনকে বলে যে আজকে ছুটি আছে স্কুল। স্কুলে আসছে বাচ্চারা, কি বলে স্কুলে বাচ্চা আজকে ছুটি আছে স্কুল। আমরা চাচ্ছি যে স্কুলটা সুষ্ঠুভাবে চলুক, খাবার আমাদের অল্প দিক কিন্তু সেটা পরিষ্কার খাবার দিক। হ্যাঁ, আমরা অবশ্যই বিচার চাচ্ছি, বাচ্চাগুলোকে যেন সঠিকভাবে পড়ানো হয়। আমার নাম ইরশাদ মণ্ডল। দিয়েছেন খাবারটাই 120 দিনের ভ্যালিডিটি আছে, এখন 5 মাসের ওপরে মানে এক্সপায়ার। আপনি তো দেখেছেন ওই খাবারটা কালকে নিয়ে গিয়েছে, আমি একটু খেয়েছি, ঠিক আছে, আমি খেয়ে আমি নিজেই অসুস্থ হয়েছি, আমি 3-4 বার পায়খানা করেছি। আর বাচ্চা, ওই যে বাচ্চাটা আপনাদেরকে দেখানো হলো, এই বাচ্চাটা 2বার খাইয়েছে, 2বারই বমি করেছে, মা বুঝতে পারেনি। পরে দেখা যাচ্ছে যে কি ব্যাপার, বমি করছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, ডাক্তার বলছে যে কি খাইয়েছে, তারপরে দেখা গেল যে ওই ছাতু খাইয়ে বমি করেছে। তারপরে ম্যাডাম এখানে স্কুল করতে আসে না, ম্যাডাম 2-3 জায়গায় স্কুল করে, ঠিক আছে। ম্যাডাম যেদিন আসে রাঁধুনির ওপরে পুরো ভাড়াপন দিয়ে দেখা যাচ্ছে মাসে 2-3 দিন আসে, এবং ম্যাডামকে যদি বলা হয়, ম্যাডাম বলে আমি এইভাবেই করব, আপনারা যেখানে বলার বলুন। চাল আপনি দেখুন, চাল আপনি তো দেখেছেন, চালের ভেতরে প্রচুর পরিমাণে ইঁদুরের নাদি এবং পোকা, প্রচুর পরিমাণে পোকা, আপনি তো দেখেছেন, নিজেই দেখেছেন। ওই চালগুলো যদি খাওয়ানো হয় তাহলে কী অবস্থা হবে বাচ্চাদের। আমরা চাচ্ছি সঠিকভাবে সুষ্ঠুভাবে, আগে প্রথম কয়েকদিন ভালো চলেছিল, বাচ্চাদেরকে ফল দেওয়া হয়, আমরা তো মোবাইলে দেখি যে বাচ্চাদের এই ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে বাচ্চারা ফল পাচ্ছে না। মাংসেরও মানে কথা হয়েছে, মাংস দেওয়ার কথা, সেসব তো দিচ্ছি না, কিছুই নাই। কয়েকদিন দেখতাম এই জায়গায় ক্লাস নিত, সেটাও বন্ধ পুরো। ক্লাসই হয় না, রাঁধুনি এখানে আছে, রাঁধুনি বলুক একটা দিনও ক্লাস নেয় না, আপনারা শুনুন ওখানে বাচ্চারা কি শিখবে। আমার নাম ফজলুল হক মন্ডল। আজকে পুকালা ছাতু এ খেলে তো বাচ্চাদের পেট খারাপ করবে। কি করে বুঝলেন কালকে নেওয়ার পরে? কালকে বাচ্চাদের খেয়েছে, আমার যা মানে কেটে বাচ্চা দিয়েছে, আমার যেই গুলেছে তখন পোকাগুলো ভেসে উঠেছে। তারপর কি খালো না, গরু ডাবাই দিলে। আবার হচ্ছে কি বলেছে যে যাদের বাচ্চা খায় না তারা হচ্ছে কি ছাতু নিয়ে যাবেন না, যাদের বাচ্চা খায় তারা নিয়ে যাবেন। এ আবার কোন ধরনের কথা? বাচ্চা সবাই পাবে, বাড়ি নিয়ে গিয়ে কি করবে না করবে তার ব্যাপার। হ্যাঁ, এই ছাতু সবাইকে দিয়েছে, সবার বাচ্চা পেয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? হিরাতাজ মন্ডল। কত বাচ্চা আছে তাও 25-26টা। হ্যাঁ, বাচ্চা। চালে পোকা, ডালে পোকা, সোয়াবিনে পোকা, কোনো সবজি দেয় না বাচ্চাদের খেতে। স্কুল ভালো হবে না, একটা ম্যাডাম 2টো স্কুল করে, তাহলে এই স্কুল বন্ধ হয়ে যায় ভালো? পড়ানোর কি দরকার? চালের মধ্যে পোকা, ডাল নিয়ে আসে, চাল নিয়ে আসে, ওই বাথরুমের সামনে রেখে দেয়। ওনার কি এটা করা উচিত হয়? উনি বলে আপনাদের ভালো লাগে স্কুলে আসবেন, না লাগে আসবেন না। উনি এখানে নামেস্তার ঘুরে চলে যাবে, তাহলে আমাদের বাচ্চাগুলো কি পড়াই না। হিরাতাজ মন্ডল।